উদ্দেশ্যে আমাদের এই আজকের সম্পূর্ণ আলোচনা। তারা তাদের কোন কোন বিষয়গুলোতে বেশি সতর্কতা নেবেন এবং কোথায় তারা ঝুঁকি নিতে পারেন এবং জীবনের সুযোগ সুবিধা পেতে পারেন, বিশেষ করে সেপ্টেম্বর মাস। এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। রাশিফল মূলত এক এক প্রকার সার্বভৌমিক আলোচনা। রাশিফল এক প্রকার ইউনিভার্সাল প্রেডিকশন। যদি ব্যক্তিগত রূপে আপনার বর্তমান সময় এবং এই মাস আপনার কেমন থাকবে বা এই বছরটা আপনার কেমন থাকবে, কোন কোন বিষয়ে আপনাকে আরও বেশি সতর্কতা নিতে হবে, এই বিষয়গুলো জানার জন্য কিন্তু আপনার যে নিজস্ব জন্মপত্রিকা বা ঠিকুজি কুষ্টি আছে ওটাই বিচার করতে হবে। তার থেকেই আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। যদি রাশিফলের কথা বলি তাহলে এটা একটা গাইডেন্স মাত্র আপনি পেতে পারেন এক মাসের জন্য, তবুও ইউনিভার্সাল রূপে, সার্বভৌমিক রূপে। কর্কট রাশির কথা বলছিলাম। কর্কট রাশির জন্মছকে গ্রহেদের অবস্থান কেমন থাকবে এবং মাসিক রাশিফল নিয়ে যে আমরা আলোচনা করি এটা মূলত 4টি গ্রহের উপর নির্ভর করে: রবি গ্রহ, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ এবং শুক্র গ্রহ। এই 4টি গ্রহ এক মাস অন্তর অন্তর প্রায় নিজের রাশি পরিবর্তন করে, যার জন্যই প্রতি রাশি এবং লগ্নের ভিত্তিতেই কিছু না কিছু নতুন ঘটনা আমরা অনুভূতি করতে পারি প্রতি মাসে। যেমন ধরুন, রবি গ্রহ, বুধ গ্রহ, শুক্র গ্রহ, মঙ্গল গ্রহ তারা তাদের নিজের কিন্তু রাশি পরিবর্তন করেছে এই মাসে। তো ভিন্ন ভিন্ন জায়গায় থাকাতে কেমন ফল অনুভূতি হতে পারে কর্কট রাশির, এই বিষয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম শুরু করব রবি গ্রহকে দিয়ে, যে কর্কট রাশির জন্মছকে রবি গ্রহ কোথায় অবস্থান করছেন এই মাসভর। তাহলে দেখব যে রবি গ্রহ প্রায় 15 থেকে 16 ডিগ্রিতে কর্কট রাশি জন্মছকের সেকেন্ড ভাবে থাকছেন। এবং মজার বিষয় হচ্ছে যে রবি গ্রহ সেকেন্ড ঘরেরই অধিপতি গ্রহ, অর্থাৎ রবি নিজের রাশিতেই অবস্থান করছেন, নিজের ঘরে অবস্থান করছেন শুভ অবস্থায়। তাই কোথাও না কোথাও কর্কট রাশির ব্যক্তিদের জন্যে রবি গ্রহ এটা শুভ ফল দিতে পারে। কীরকমভাবে? রবি গ্রহ ধনপতি হয়ে ধনস্থানেই থাকছেন, অর্থাৎ সেকেন্ড লর্ডের অধিপতি হয়ে সেকেন্ড হাউসেই থাকছেন। তো এ সময় কোথাও না কোথাও এটা অর্থপ্রাপ্তির জন্য ভালো সময় হতে পারে। ঠিক আছে, কর্কট রাশি জন্মছকের জন্য রবি গ্রহ তাদের ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করছে, তাদের ফাইন্যান্সকে রিপ্রেজেন্ট করছে, মূলত এই দুটি বিষয়কে, তাদের ফ্যামিলি, তাদের ফাইন্যান্স এবং তাদের খানপান। তো যে মেন বিষয়টি আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার এবং অর্থ রোজগারের যে জায়গা, এই জায়গাটিকে রবি গ্রহ রিপ্রেজেন্ট করছে এবং সে রবি গ্রহ নিজের ভাবেই অবস্থান করছে শুভ অবস্থায়। তো এটা কোথাও না কোথাও এ মাসভর বলা যেতে পারে যে আর্থিক উন্নতির জন্য এটা ভালো সময়। কি করে নিজেকে আরও বেশি অর্থ উন্নতির পথে রাখবেন বা রোজগার আরও বেশি করতে পারেন, এই বিষয়ে এই সময়টা ভালো বলা যায়। এবং পারিবারিক দৃষ্টিতে এটা সুখ সমৃদ্ধির সময়, পরিবারে আরও বাকি লোকজনদের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠার সময়। কারণ সম্পর্কের কারক, পরিবারের কারক রবি গ্রহ আপনাদের নিজের রাশির মধ্যে অবস্থান করছে, তো এটা কোথাও না কোথাও ভালো ফল দিতে পারে। এবং রবি গ্রহ সেকেন্ড হাউসে বসে তার সপ্তম দৃষ্টি দ্বারা অষ্টম ভাবকে দেখছে। তো কোথাও না কোথাও এটা রবি সম্বন্ধিত শারীরিক দুর্ঘটনার ইঙ্গিত করছে। যেমন ধরুন, অ্যাসিডিটি জনিত সমস্যা বা গ্যাস্ট্রিক জনিত সমস্যা, বিশেষতভাবে পেট সংক্রান্ত যে রোগ, এগুলোকে রবি গ্রহ রিপ্রেজেন্ট করে। তো এই সময়টা কোথাও না কোথাও খানপানের প্রতি যদি যথেষ্ট খেয়াল আপনারা না রাখেন, তো এই সময়টা শারীরিক রূপ থেকে দেখতে গেলে একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। বাকি রবি গ্রহের এই অবস্থান আর্থিক উন্নতির জন্য ভালো, পরিবারের বাকি সদস্যদের সাথে ভালো সম্পর্কের জন্য ভালো। এটা এক প্রকার ভালো বলা যায়। একইভাবে যদি আমরা বুধ গ্রহের অবস্থান দেখি, তাহলে দেখব যে বুধ গ্রহ কিন্তু কর্কট রাশি জন্মছকের সেকেন্ড হাউসেই বসে আছেন, অর্থের জায়গাতেই বসে আছেন। এবং বুধ তৃতীয়পতি এবং দ্বাদশপতি। কর্কট রাশি জাতক জাতিকাদের জন্যে বুধ গ্রহ হচ্ছে তৃতীয়পতি এবং দ্বাদশপতি, অর্থাৎ এই গ্রহ একরূপে তৃতীয়পতি হয় একাধিক পরিশ্রম, হার্ডওয়ার্ক ইত্যাদিকে রিপ্রেজেন্ট করছে, এবং দ্বাদশপতি হয় কোথাও না কোথাও এটা খরচের সম্ভাবনাকেও ইঙ্গিত করে। এই বুধ গ্রহ আপনাদের জন্মছকের সেকেন্ড হাউসেই থাকছেন সেপ্টেম্বর মাস পুরো, সেকেন্ড হাউসে। তো এটা কোথাও না কোথাও বলা যেতে পারে যে একাধিক পরিমাণে খরচ ইত্যাদির জন্য কিন্তু ফাইন্যান্সের সমস্যা আসতে পারে। একইভাবে এটাও বলা যেতে পারে যে যারা ইনভেস্টমেন্টের কাজ করেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাজ করেন, এবং বলা যেতে পারে যে যারা হসপিটাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন, সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদের জন্য আবার এই সময়টা কিন্তু ভালো হতে পারে। কারণ বুধ গ্রহ যে দ্বাদশ ভাবের এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ যারা হসপিটালে আছেন, যারা মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছেন,
বা ধরুন যারা ট্রান্সপোর্টের বিজনেস করছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিদেশি পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের যে ব্যবসা, এটার মধ্যে থেকে কিন্তু এই সময়টা বা আর্থিক রোজগারের জন্য ভালো। পাশাপাশি বুধ যেহেতু তৃতীয় ভাবের অধিপতি, তো এটা সেলস প্রফেশনের জন্য ভালো। সেলস প্রফেশন, মার্কেটিং, অনলাইন এন্টারটেনমেন্ট, মিডিয়া এই সম্বন্ধিত কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে অর্থ রোজগারে আরও বেশি সুবিধা হতে পারে। বলার বিষয়টা হলো, দেখুন গ্রহ যে ভাবে থাকে সেই ভাবের সম্বন্ধিত ফল দেয়। এবার হচ্ছে আপনাদের এই সেপ্টেম্বর মাসে বুধ গ্রহ এবং রবি গ্রহ একত্রে আপনাদের জন্মছকে ফাইন্যান্সের ঘরে থাকছে, এবং আমরা জানি রবি বুধ একসঙ্গে থাকলে এটাকে বুধাদিত্য যোগ বলে। এই যোগে কোথাও না কোথাও ব্যক্তির চাকরিতে উন্নতি, পদ প্রতিষ্ঠা, মান সম্মানে বৃদ্ধি এবং ব্যবসায় কোথাও না কোথাও উন্নতি করে। এবার দেখুন এই রবি এবং বুধ একত্রে আপনাদের জন্মছকের সেকেন্ড হাউসে বসা, এবং সেকেন্ড হাউস থেকে আমরা মূলত রূপে দুইটি জিনিসকে আমরা বুঝি। প্রথমত হচ্ছে আপনার ওয়েলথ, আপনার সম্পত্তি, সম্পত্তি ইন দ্য সেন্স আপনার যে ব্যাংক ব্যালেন্স, এই জায়গাটা, এবং অর্থ রোজগার করার যে সোর্সেস, এটাকেও বোঝায়। তো আপনাদের অর্থ রোজগার করার সোর্সেসের জায়গার মধ্যে দুইটি গ্রহ বসা, একে তো রবি, দ্বিতীয় বুধ, ঠিক আছে। তো এটা কোথাও না কোথাও অর্থ রোজগারের জায়গাটাকে আরও ভালো করে সুনিশ্চিত করতে পারে, আরও ভালো করে সুনিশ্চিত করতে পারে, বিশেষ করে মার্কেটিং সেলস প্রফেশন থেকে, কারণ বুধ মার্কেটিং সেলসকে রিপ্রেজেন্ট করছে এবং কমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করছে। তো এই মাসভর আপনি যে কাজই করে থাকুন না কেন, আপনি যে প্রফেশনেই থাকুন না কেন, আপনার প্রফেশনের মধ্যে আপনি যত বেশি কমিউনিকেশনে যুক্ত থাকবেন, যত বেশি আপনি পাবলিক ইন্টারাক্ট করবেন, আপনি যত বেশি নিজের কাজের মধ্যে নিপুণতা অর্জন করবেন, ততই দেখবেন কোথাও না কোথাও আপনার অর্থ রোজগারের যে সোর্স, এটা কিন্তু বাড়বে। পাশাপাশি রবিও আপনাদের জন্মছকে সেকেন্ডে বসা, তো রবি কনফিডেন্সকে রিপ্রেজেন্ট করে, রবি সততাকে রিপ্রেজেন্ট করে, এথিক্স মোরালিটিকে। তো আপনি যদি আপনার এই মাসটার মধ্যে এই গুণগুলো আপনি রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনি অর্থ রোজগারের জায়গাকে আরও ভালোভাবে সুনিশ্চিত করতে পারবেন। এবার দেখুন, আমরা কর্কট রাশির জন্মছকে রবি গ্রহের কথা বললাম, বুধের কথা বললাম, সমস্যা হবে মঙ্গলকে নিয়ে। কারণ এই সেপ্টেম্বর মাস 2024 মঙ্গলের অবস্থান জন্মছকে দ্বাদশভাবে থাকছে। কর্কট রাশির জন্মছকের জন্য মঙ্গলের যে অবস্থান, থাকছে দ্বাদশভাবে, এবং আমরা জানি যে দ্বাদশভাবে যে গ্রহের অবস্থানই হয় সে গ্রহ কোথাও না কোথাও ভালো ফল দেয় না, ঠিক আছে। কারণ দ্বাদশ ভাব থেকে আমরা খরচ বিচার করি, দ্বাদশ ভাব থেকে আমরা একাকিত্ব, লোনলিনেস, লসেস, হ্যাঁ, এগুলোকে আমরা বিচার করি। তো মঙ্গল কর্কট রাশির জন্মছকের জন্য পঞ্চমপতি এবং দশমপতি, একটি কেন্দ্রভাবের অধিপতি এবং একটি ত্রিকোণ ভাবের অধিপতি। পঞ্চমপতি মঙ্গল হয় আপনার বিদ্যা, বুদ্ধি, ইন্টেলিজেন্সি, এইগুলোকে দেখাচ্ছে, এবং দশমপতি মঙ্গল হয় আপনাদেরকে আপনাদের কর্ম এবং আপনাদের প্রফেশনকে রিপ্রেজেন্ট করছে। এই দুইটি ভালো জায়গার মানে গ্রহ হয়। এক তো মঙ্গল গ্রহ আপনাদের কি বললাম, ইন্টেলিজেন্সি, বুদ্ধিমত্তা এবং আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশনকে রিপ্রেজেন্ট করছে। এই মঙ্গল গ্রহ দ্বাদশভাবে থাকাতে কোথাও না কোথাও এ মাসভর দেখবেন ডিসিশন মেকিংয়ে কোথাও যেন আপনাদের ভুল হতে পারে। আপনারা আপনাদের কাজের দৃষ্টিতে হোক, পারিবারিক দৃষ্টিতে হোক, বা নিজেরই জীবনের অন্য কোনো বিন্দুর জন্য যে সিদ্ধান্তগুলো আপনারা নেবেন, এটা কিন্তু ভুল হতে পারে। এই বিষয়টা যথেষ্ট সতর্কতা নেওয়ার কথা, কারণ পঞ্চমপতি মঙ্গল দ্বাদশে বসায় আপনারা ভুল সিদ্ধান্ত নেওয়া জনিত কারণে লসেস, খরচ, ক্ষয়ক্ষতি, এগুলো আপনারা চোখে মানে ধরা দিতে পারে। এই বিষয়টা বোঝার। দ্বিতীয়ত, পঞ্চম স্থান থেকে আমরা শিক্ষা বিচার করি, আমরা বিদ্যা বিচার করি। তো কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকারা যারা স্টুডেন্ট আছেন, তাদের জন্য এই সময়টা পড়াশোনার মধ্যে হঠাৎ কিন্তু বাধা বিঘ্নতা আসার কথা, হঠাৎ পড়াশোনার মধ্যে বাধা বিঘ্নতা আসার কথা, বা তারা যে ফ্লোতে পড়াশুনো করছিল, তাদের পড়ার প্রতি যে কম্প্যাশন, পড়ার প্রতি যে প্যাশন ছিল, পড়ার প্রতি যে ধৈর্যটা ছিল, এটা কোথাও না কোথাও ধৈর্যের বাঁধ ভাঙতে পারে এবং পড়ার মধ্যে বাধা বিঘ্নতা আসতে পারে। এই বিষয়টা বোঝার। তো প্রতিকার কি? প্রতিকার হলো, আমি বুঝলাম যেহেতু আমার পড়ার মধ্যে বাধা আসতে পারে বা আমার ডিসিশন মেকিংয়ে ভুল হতে পারে, তো আমাকে আরও বেশি খাটতে হবে পড়াশুনোর জায়গায়। এবং দ্বিতীয়ত, আমি নিজের জন্য কি ডিসিশনটা নিচ্ছি, এটা কি ভালো আমার জন্যে, এই বিষয়টা আরও একবার খতিয়ে দেখতে হবে, এবং প্রয়োজনে বাড়ির অভিভাবকদেরকে জানাতে হবে যে আমার জন্য আমি এই সিদ্ধান্তটা নিয়েছি, পড়ার বিষয়ে হোক, কাজের বিষয়ে হোক, সম্পর্কের বিষয়ে হোক, এটা কি আমার জন্য ভালো কিনা। যদি কোনো ভুল ত্রুটি থাকে তারা সেটা শুধরে দেবে, অবশেষে আপনার কিন্তু ক্ষয়ক্ষতি লোকসান হবে না, এই বিষয়টা বোঝায়। দ্বিতীয়ত, মঙ্গল দশমপতি অর্থাৎ কর্মের অধিপতি কারক,
কর্মের অধিপতি কারক হয়ে মঙ্গল দ্বাদশভাবে যাচ্ছেন। এই সময়টা চাকরির জন্য বিশেষ অসুবিধাদায়ক কিন্তু, কারণ দশমপতি মঙ্গল দ্বাদশে যাওয়া এই সময়টা আপনার কর্মচ্যুত হওয়ার সময়। আপনি যে জায়গায় কাজ করছেন সেই জায়গায় হঠাৎ করে কাজের প্রেশার বেশি থাকার জন্য আপনারই মনে হবে না আমি কাজ ছেড়ে দেবো, বা আপনি ভালোভাবে কাজ করতে পারবেন না, আপনার 100% ডিউটি আপনি দিতে পারবেন না। ঠিক আছে, সেই জন্য আপনি যে জায়গায় সেবা দিচ্ছেন, যে জায়গায় আপনি সার্ভিস করছেন, সেই জায়গা থেকে কোথাও না কোথাও কাজের জন্য আপনার কিন্তু সরিয়ে দিতে পারে। এক কথায় বলতে গেলে মঙ্গলের এই অবস্থান, এবং মঙ্গল 45 ডেজ পর্যন্ত থাকে, 45 দিন পর্যন্ত থাকে, তো প্রায় সেপ্টেম্বরের পুরো মাস এই জায়গায় থাকবে। তো এক মাস জনিত এই সময়টাতে কোথাও না কোথাও আপনার কাজের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, চাকরির ক্ষেত্রে রদবদল হওয়া, চাকরির ক্ষেত্রে পরিবর্তন হওয়া, এবং কোথাও না কোথাও কাজের প্রেশার বাড়া, এবং যারা ব্যবসায়ী আছেন তাদেরও ব্যবসার মধ্যে লস ক্ষতি ইত্যাদির কিন্তু সম্ভাবনা থাকছে। তাই প্রতিকার স্বরূপ আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে আরও বেশি পরিশ্রমী হওয়া দরকার হবে আপনাদেরকে, এবং কোন কোন জায়গায় আপনাদের ভুল হচ্ছে এবং কোন জায়গাটা শুধরাতে হবে। কাজ বদলানোর প্রয়োজন নেই, কাজের যে ধরনটা, যেভাবে আপনি কাজ করছেন সেই ভাবটা, সেই প্রসেসটা, সেই পদ্ধতিটা হয়তো আপনাদের জন্য ভালো না। তো সেই মোড অফ আপনাদের কাজের যে মোডটা, সেই মোডটা হয়তো বদলাতে হতে পারে। এই বিষয়টা একটু ভেবে দেখবেন। তৃতীয়ত, যদি আমরা শুক্র গ্রহের অবস্থান দেখি, কর্কট রাশি জন্মছকে শুক্র গ্রহ হচ্ছে চতুর্থপতি এবং একাদশপতি। চতুর্থপতি হওয়ায় আমাদের মনকে রিপ্রেজেন্ট করে, চতুর্থপতি হয়ে আমাদের পারিবারিক সুখ শান্তিকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এবং একাদশপতি হয়ে আমাদের আয়কে রিপ্রেজেন্ট করে, আয় গেইনস। তো যে সকল ব্যক্তির কর্কট রাশি, তাদের জন্মছকে শুক্র গ্রহ কোন জিনিসকে গভর্ন করছে? তাদের মানসিক শান্তি, ফিজিক্যাল কমফর্ট, ঠিক আছে, ভোগবিলাসিতা, এবং আপনি কতটুকু আয় করতে পারলেন, আপনি কতটুকু গেইনস এবং প্রফিট করতে পারলেন, এই ব্যাপারটা শুক্র হ্যান্ডেল করছে। এবং শুক্র কোথায় থাকছেন? শুক্র মাসভর থাকছেন প্রায় তৃতীয় স্থানে নিচ রাশিতে, এবং এটা খুব একটা শুভ অবস্থায় না, কারণ শুক্র গ্রহ নিচ রাশিতে অবস্থানজনিত সময় ভালো ফল দিতে পারে না। এই সময় শুক্র নিচ রাশিতে আছেন, এবং আপনাদের জন্মছকে শুক্র গ্রহ চতুর্থপতি, তাই কোথাও না কোথাও এই সময়টা মানসিক অশান্তি, মেন্টালি ইমব্যালেন্সে পড়া, এবং আপনি যে কোনো কাজ করছেন সেই কাজের ক্ষেত্রে যে একটা ফ্লো মেনটেন করে যাবেন, সেই কাজের ক্ষেত্রে যে এক প্রকার কনসিস্টেন্সি মেনটেন করে যাবেন, এটা কোথাও না কোথাও হবে না। কারণ মন তো ভালো জায়গাতে নেই, মনের তো শান্তি নেই, মানসিক অশান্তি, মানসিক দুর্বলতা, এবং কাজের ক্ষেত্রে চরম একটা আপ অ্যান্ড ডাউন দেখতে পাবেন। কারণ মন যেহেতু ভালো নেই, মনের যেহেতু শান্তি নেই, ডোমেস্টিক এনভায়রনমেন্ট যেন শান্তিতে নেই, তাহলে আপনি কাজ কি করে শান্তিতে করবেন? তো এই সময়টা কিন্তু মানসিক অশান্তির জন্য, মানে মনের যে অবস্থা, এটার জন্য ভালো নয়। পাশাপাশি আপনার যে ঘরের যে বাতাবরণ, মানে আপনি অফিস ফিরে বাড়িতে পৌঁছলেন, এই যে আপনার বাড়ির যে অবস্থা, আপনার বেডরুমের যে ব্যাপারটা, এটা কিন্তু একটু অসুবিধাদায়ক হতে পারে। অর্থাৎ আপনি আপনার ঘরের যে বাকি সদস্যরা আছেন তাদের সঙ্গে এ সময়টা ভালো করে কাটাতে নাও পারেন। আপনার মানসিক দুর্বলতার জন্য, আপনি মানসিকভাবে মেন্টালি ইমব্যালেন্স থাকার জন্য কোথাও না কোথাও দেখবেন বাড়ির বাকি লোকদের সঙ্গে সম্পর্কটা তত ভালো আপনি রাখতে পারছেন না। প্রতিকার কি? আরও বেশি সংযত হওয়া। প্রতিকার কি? নিজের কাজের মধ্যে থেকেও কোথাও না কোথাও এক প্রকার মানসিকভাবে স্থির থাকা। যা পাচ্ছেন সেটা আপনার কর্মের ফল, এবং যা আপনার পাওয়া প্রয়োজন ছিল যেটা পাননি, সেটা কোথাও না কোথাও নিজের কর্মের খামতি ছিল, সেটাকে বোঝা এবং নতুন করে আরও ভালোভাবে কর্ম করা। ঠিক আছে, তো এইভাবে নিজেকে সেলফ মোটিভেটের মাধ্যম দিয়ে রেখে, এবং সততা এবং অনেস্টি, এইগুলোকে ধারণ করে কোথাও না কোথাও চলতে হবে এই বিষয়টা। দ্বিতীয়ত, আপনার মায়ের প্রতি খেয়াল রাখবেন। শুক্রের এই নিচ রাশিতে অবস্থান এই মাসভর কোথাও না কোথাও আপনার মায়ের হেলথ কন্ডিশন খারাপ করতে পারে, এই জায়গাটা বিশেষ সতর্কতা। এবং একাদশপতি শুক্র নিচ রাশিতে থাকায় কোনো বন্ধু বান্ধবের সাথে, আপনার যে ফ্রেন্ড সার্কেল, আপনার যে অ্যাসোসিয়েশন আছে, যাদের সঙ্গে আপনি উঠা বসা করেন, যারা আপনাদের কোম্পানিতে আছেন, তারা কোথাও না কোথাও হঠাৎ করে সমস্যায় পড়তে পারে আপনার সম্পর্ক নিয়ে। অর্থাৎ তাদের সঙ্গে যে মিলাপ্রীতি, তাদের সঙ্গে যে একটা মধুরতা সম্পর্ক, এটা কিন্তু খুব একটা ভালো দেখা দেয় না। কারণ একাদশপতি শুক্র নিচ রাশিতে বসা, তো আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার যে অ্যাসোসিয়েশন, এটার সঙ্গে ভালো সম্পর্ক হবে না। আপনার কোনো কথাবার্তায় বা আপনার ব্যবহারে
ঠিক আছে, একটা ভুল বোঝাবুঝি হতে পারে আপনি যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছেন, আপনি যে ওই অ্যাসোসিয়েশনের মধ্যে আছেন, এই ব্যাপারটা একটু বুঝে দেখবেন। তারপরে কি হলো, শুক্র গ্রহ একাদশপতি অর্থাৎ গেইনস এবং প্রফিটেবিলিটিকে দেখায়। এই শুক্র গ্রহ নিচ রাশিতে অবস্থান করায় এ মাসভর কোথাও না কোথাও ডেলির যে ইনকাম বা মান্থলি যে আপনার ইনকাম করার যে জারিয়াটা, যে সোর্সটা, এটা কিন্তু হ্যাম্পার হতে পারে। আপনি যে প্রফেশনেই থাকুন, যে বিজনেসে আপনি থাকুন না কেন, আপনার যে ডেলি যে আপনার পারচেসিং ক্যাপাসিটি বা ডেলি যে আপনার সেল ক্যাপাসিটি, আপনার রোজগার করার যে সেটা লাইনটা, এটা কোথাও না কোথাও একটু ডাউনফলে যেতে পারে শুক্রের এই অবস্থানে। ঠিক আছে, এই বিষয়টা আরও বেশি সতর্কতা নেওয়ার কথা। তো কর্কট রাশির মূলত আমরা যদি দেখি, তাহলে দেখতে গেলে কয়েকটি জিনিস আমার অসুবিধা লাগলো। প্রথম কথা, মঙ্গলের অশুভ অবস্থানে কর্মক্ষেত্রে অসুবিধা এবং আপনাদের ডিসিশন মেকিংয়ে ভুল হতে পারে, এবং যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু পড়াশোনার মধ্যে বাধা বিঘ্নতা আসতে পারে। তো প্রতিকার ওই ব্যাপারটাই, আপনি আপনার কাজের ক্ষেত্রে আরও বেশি লয়াল হবেন এবং কাজের ধরনটাকে বদলাবার কথা বললাম আমি, যে কী ধরনের আপনি কাজটা করছেন সেই কাজের যে প্রসেসটা আপনাকে বদলাতে হবে, কিন্তু কাজ বদলানোর প্রয়োজন নেই। তারপরে আমি বললাম যে শুক্র গ্রহ যেহেতু নিচ রাশিতে থাকায় আপনি মানসিকভাবে ইমব্যালেন্স থাকবেন, তো নিজের মনকে সংযত করুন। কি পাননি সেটাতে গুরুত্ব না দিয়ে আপনি আরও কি পেতে পারেন, আরও বেশি হার্ডওয়ার্ক কতটা করতে পারেন, যাতে করে আপনি না পাওয়া জিনিসগুলোর থেকেও আরও বেশি কিছু পেতে পারেন। তো এই ধরনের পজিটিভ অ্যাপ্রোচ রেখে সত্যের পথে থেকে আপনাকে কাজ করতে হবে। আর মায়ের যত্ন নেওয়াটা দরকার। এই মাসভর কোথাও না কোথাও মায়ের হেলথের কন্ডিশন খারাপ হতে পারে, এই বিষয়গুলো আমার মনে হলো বলা দরকার। বাকি রবি গ্রহের অবস্থান শুভ, যার জন্য পারিবারিক সুখ থাকবে এবং অর্থ রোজগারের যে জারিয়া, এটাও প্রায় কিছুটা ঠিক থাকবে বলা যায়। বুধের অবস্থান ভালো থাকাতে আমি বললাম যে মার্কেটিং, সেলস প্রফেশন এগুলোর জন্য ভালো, এবং আপনি যে কাজই করুন না কেন সেই কাজের মধ্যে আপনি আরও বেশি আপনার বিদ্যাকে যুক্ত করুন, আপনি আরও বেশি লোকের সঙ্গে